সালাম আলাইকুম। আজকে আমরা একটু প্রোনাউন নিয়ে পড়াশোনা করব। তো থিং ইজ দ্যাট আমরা ছোটোবেলা থেকে প্রোনাউনের অনেক প্রকারভেদ পড়ে আসছি। আজকে শুরুতেই আমি ডিফারেন্ট আরেকটা প্রকারভেদ নিয়ে আপনাদের সামনে আসছি। তো দেখেন আমি এখানে প্রোনাউনকে 4টা ভাগে ভাগ করছি: সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউন। তো থিং ইজ দ্যাট প্রোনাউনের ভিতরে কেন অ্যাডজেক্টিভ আসলো এটা নিয়ে আমরা একটু কথা বলি। আগে একটু দেখি যে সাবজেক্টিভ প্রোনাউন কারা। সাবজেক্টিভ প্রোনাউন হলো আই, উই, ইউ, শি, হি, দে, ইট, ওয়ান, পরিচিত জিনিসপত্র। অবজেক্টিভ প্রোনাউন হলো মি, আস, ইউ, হার, হিম, দেম, ইট, ওয়ান, এইগুলা। 3 নাম্বার পয়েন্টে আমি পসেসিভ প্রোনাউন বলি নাই, কি বলছি? পসেসিভ অ্যাডজেক্টিভ। কাদেরকে? মাই, আওয়ার, ইয়োর, হার, হিজ, দেয়ার, ইটস, ওয়ান্স, এদেরকে। আর 4 নাম্বার লাইনে আমি পসেসিভ প্রোনাউন নিয়ে কথা বলছি: মাইন, আওয়ার্স, ইয়ার্স, হার্স, হিজ, দেয়ার্স, ইটস, এরা হলো পসেসিভ প্রোনাউন। তো থিং ইজ দ্যাট আমরা ছোটোবেলা থেকেই অনেকেই এই মাই, আওয়ার, ইয়োর, হার, হিজ, দেয়ার, ইটস, ওয়ান্স এদেরকে পসেসিভ প্রোনাউন হিসাবে শিখে আসছি। বাট আজকে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করব যে কেন এরা পসেসিভ অ্যাডজেক্টিভ, কেন এরা পসেসিভ প্রোনাউন না। দেখেন আমরা ছোটোবেলায় এই জিনিসটা কিন্তু সবাই শিখছি যে প্রোনাউন সবসময় কোনো না কোনো নাউন বা প্রোনাউনের পরিবর্তে বসে, তাই না? এটা কিন্তু সবাই আমরা শিখছি। তো এখন কথা হলো এই নিয়ম অনুযায়ী দেখেন এখানে একটা সেন্টেন্স বলছি, এক্সাম্পল, হেয়ার ইজ তনিমা, দিস ইজ হার শপ। তো এইখানে হার যে কথাটা আছে এইটা একটা প্রোনাউন। তো যদি এই হারকে প্রোনাউন হতে হয় তাহলে কিন্তু একটা শর্ত মানতে হবে। সে শর্তটা হলো এই হারকে কোনো না কোনো নাউনের পরিবর্তে বসতে হবে। তো এখানে একটু খেয়াল করে দেখেন হারটা কোন নাউনের বদলে বসছে? দিস ইজ হার শপ, হারটা বসছে হলো তনিমার বদলে। তাহলে আমরা এখানে বলতে পারি যে দিস ইজ তনিমা শপ। খেয়াল করে দেখেন এই বাক্যটা শুনতে কেমন কেমন লাগতেছে, বাক্যটাকে ঠিক মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা একটা ভুল বাক্য, তাই না? আমি যদি এভাবে বলতাম পরের লাইনে দিস ইজ তনিমাস শপ, তাহলে এটা আরও বেশি মানে কেয়ার মানে টাচি মনে হচ্ছে না, মনে হচ্ছে না ঠিক আছে এটা ঠিক আছে। দিস ইজ তনিমা শপ এটা হইতে পারে না, বাট দিস ইজ তনিমাস শপ এইটা হইতে পারে। তো এখন তাই যদি হয়, ধরেন দিস ইজ তনিমা শপ এটা ভুল আর দিস ইজ তনিমাস শপ এটা ঠিক, তাহলে এখানে একটা ঝামেলা হয়ে গেল না? আমরা নাউনের বদলে প্রোনাউন বসাই। তনিমাটা ছিল নাউন, তনিমাস কি নাউন? না, তনিমাস কিন্তু নাউন না। কেন নাউন না? কারণ দেখেন সব শব্দটার আগে তনিমাস শব্দটা বসে সবকে কিন্তু মডিফাই করছে। কার শপ? শপের মালিকানা বোঝাচ্ছে, তনিমার দোকান। তনিমা নাউন, বাট তনিমার কথাটা এটা কিন্তু নাউন, এটা অ্যাডজেক্টিভ। তো এটা নিয়ে আসলে আমরা ঠিক এর পরের স্লাইডে একটু কথাবার্তা বলবো যে নাউন কিভাবে এই অ্যাপোস্ট্রফি এস লাগায় অ্যাডজেক্টিভ হয়ে যায়। পরের ক্লাসে এটা নিয়ে আমাদের একটা গল্প আছে। তো এখন আপাতত আপনারা দেখেন যে তনি মাছ শব্দটা এইটা যেহেতু কি না, নাউন না, সেহেতু এই তনি মাছের বদলে বসা হার, এই হারটা কিন্তু প্রোনাউন না। ঠিক কিনা বলেন? যেহেতু তনিমাস শব্দটা কি না, নাউন না, সেহেতু তনিমাস শব্দটার বদলে বসা এই সেকেন্ড সেন্টেন্সের হার, এই হারটা কিন্তু কি না, প্রোনাউন না। নাউনের বদলে প্রোনাউন বসতে পারে, অ্যাডজেক্টিভের বদলে কি প্রোনাউন বসতে পারে? না, পারে না। সো এই হার শব্দটা কি? হার শব্দটা অ্যাডজেক্টিভ। এই জন্যই আমি 3 নাম্বার লাইনে 3 নাম্বার কলামে যে
ওয়ার্ডগুলো লিখছি, মাই, আওয়ার, এগুলোকে আমরা পসেসিভ প্রোনাউন বলে নেই। কী বলছি? পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলোকে কী বলছি? পসেসিভ অ্যাডজেক্টিভ। তো এইখানে দেখেন ডান পাশে আমি একটা দিছি, এখানে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি যে তনি মাস এই জিনিসটা কেন নাউন না। দেখেন বলছি হেয়ার ইজ মিস্টার মামুন, হি টিচেস আস ইংলিশ। তাহলে হিটা কার বদলে বসছে? এই মিস্টার মামুনের বদলে বসছে। এই মিস্টার মামুন এইটা একটা নাউন ছিল, আর হিটা ছিল একটা প্রোনাউন। এই কারণে দেখেন আমরা পরের সেন্টেন্সে এই হিকে রিপ্লেস করে মিস্টার মামুন লিখছি, বলছি মিস্টার মামুন টিচেস আস ইংলিশ। তাহলে এখানে হি টিচেসের বদলে আমরা মিস্টার মামুন টিচেস আস ইংলিশ বলতে পারছি। কিন্তু পাশের সেন্টেন্সে এই দিস ইজ তনিমা সব কিন্তু লিখতে পারি নাই। তার মানেই কিন্তু তনিমাটা কি না, এই তনিমাসটা এখানে অ্যাডজেক্টিভ, প্রোনাউন মানে প্রোনাউন না আর কি। এরপর দেখেন বলছি আই লাইক হিম, আর পরের সেন্টেন্সে লিখছি আই লাইক মিস্টার মামুন। মানে স্বাভাবিকভাবেই আমরা প্রোনাউনগুলোর বদলে ওটার যে অরিজিনাল নাউন আছে সেটাকে লিখতে পারতেছি। কিন্তু যখনই আমরা এই হারটা লিখছি, দিস ইজ হার শপ, হারের বদলে কিন্তু আমরা কি করতে পারি নাই, হার যে নাউনের বদলে বসছে সেই নাউনটাকে সরাসরি লিখতে পারি নাই, সাথে অ্যাপোস্ট্রফি এস লাগায় লিখতে হয়েছে। এই জন্যই বলা হচ্ছে যে হারটা কি না, প্রোনাউন না, হারটা কি অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন? আচ্ছা, এইবার আসেন আমরা একটু দেখি পসেসিভ প্রোনাউন তাহলে কখন হয়। পসেসিভ প্রোনাউন হয় এই যে এই জায়গায় দেখেন, হার্স, দিস শপ ইজ হার্স। এই যে দিস শপ ইজ হার্স, এই হার্সটা হলো পসেসিভ প্রোনাউন। কেন পসেসিভ প্রোনাউন? দেখেন এইটা, এই হার্সটা কার বদলে বসছে সেটা আমি পরের সেন্টেন্সে বলছি। দিস শপ ইজ হার শপ, দিস শপ ইজ হার শপ। এই হার শপের মধ্যে দেখেন একটা নাউন আছে শপ, তাই না? হার্সটা বসছে হলো হার শপের বদলে, হার্সটা বসছে হার শপের বদলে। আর হার শপটা কি? শপটা একটা নাউন, এই নাউনের বদলে বসার কারণে হার্সটা হলো পসেসিভ প্রোনাউন। মানে হার্সের মধ্যে কিন্তু শপটা আছে, সেই কারণেই কি এই হার্সটা পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভ না। তো থিং ইজ দ্যাট পসেসিভ প্রোনাউনগুলো সবসময় কী হয় জানেন? পসেসিভ অ্যাডজেক্টিভ যুক্ত একটা নাউনের পরিবর্তে বসে। বোঝা গেছে ব্যাপারটা?